বিল্লাহি এক হাত ঈমান বিল্লাহ কয়টা হলো এবারে ধরবে যে ডালটা ওই ডালটা দুর্বল হলে চলবে ডাল আছে দুই হাত দিয়ে ঠিকই ডালটা দুর্বল ছিঁড়ে ফেলবে আল্লাহ বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত ভালো করে বুঝে শুনে পড়ো কি সুন্দর আয়াত তামাইয়াতুর বিত্তাগুত যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত কুফর করলো তাগুতকে কুফর করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো ওয়ায়ুমিন বিল্লাহি অথবা আল্লাহর ভয় ইল্লাল্লাহ বলে মানলো ফাকাদ ইস্তামসাকা বলেছেন মাসাকা বলেন নাই বাবে ইস্তিফাল থেকে বলেছেন সত্যভাবে ধারণ করেছে দুই হাতে ধারণ করেছে লান অবিলকি ধারণ করেছে বিল উরওয়াতিল মুসকা মজবুত হাবল ধরেছে আল্লাহ হাবল ধরেছে চার আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে গোটা আরশের মালিককে ধরে ফেলেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবার আল্লাহ বলছেন নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা আছে অস্ত্র আছে তোমার কি আছে আল্লাহ আছে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেন এবারে দুই হাত দিয়ে ধরেছে মজবুত হাতল শক্ত হাতল লান ফিসামা লাহা দুনিয়ার কোন তুফান কোন ঝড় হাওয়া তাকে কাজ করতে পারবে না তার ডালও ছিঁড়তে পারবে না কারণ সে ধরেছে কোথায় ব্যাপারটা বুঝে আসলো এখন মুসলমানদের দেশে ডাল ছিঁড়ে গেছে কেন জানে কারণ মসজিদের আল্লাহ একজন বাইরে আল্লাহ আরেকজন হাত ছুটে গেছে তুমি বাম হাত দিয়ে ধরছো ডান হাত গেছে এটাও হায়াত করছো বড় তো একটা পড়া কোরআন কোরআন পরিষ্কার হচ্ছে ওয়ামাই ইউশরিক বিল্লাহি যে ব্যক্তি লা ইলাহা বলে বর্জন করতে পারলো না ঈমান তো আনছে ঠিকই আল্লাহকে মানে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর ইবাদত করে মসজিদে আসে নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে কায়দা মতো ইফতারিও খায় হাফেজ সাহেবকে মোটামুটি তারাবির টাকাও দেয় কিছু বিশ্বাস করে হজ করতে যায় কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন দিয়ে আদালত চালাও সংসদ চালাও এটা মানতে রাজি না কাফেরদেরকে তারা মানতে রাজি না ত্যাগ করতে রাজি না আল্লাহর কাছে বক্তায়ও যায় আবার নরেন্দ্র মোদীর কাছে মাথায় সিঁদুর দেয় বাবা ভিকিয়া গঙ্গা কা স্নান বিদিয়া খুশ রহে আল্লাহ বি শয়তান বিনাজ নাও আমি বলতে চাই যদি সত্যিকার অর্থে আল্লাহর দিকে রুজু করতে চাও সব তাগুতকে বর্জন করে সব আনুগত্য বর্জন করে আনুগত্য করবো কার আমি বিএনপিকে বলতে চাই আপনাদেরকে দেশের জনগণ ভালোবাসে কেন তা বোঝার চেষ্টা করুন এদেশে দুইটা শক্তি আছে একটা হচ্ছে আল্লাহর প্রেমিক আল্লাহর বান্দা আর এক দল আছে নাস্তিক মুরতাদ মূর্তি পূজক গায়রুল্লাহ পূজারী তাদের একটা ছাপা যারা আল্লাহদ্রোহী হোক সে মূর্তি পূজারী হোক সে নাস্তিক মুরতাদ হোক সে যত রকমের কাদিয়ানি ফেরকা সব বাতিলরা একযোগে একটা ছাতার তলে একাত্র হয় তার নাম আওয়ামী লীগ ভারতের রাজাকার তারা কারা অপরদিকে যারা মূর্তি পূজা বিরোধী যারা ভারত বিরোধী যারা নাস্তিক বিরোধী তাওহীদি জনতা তারা মনে করে বিএনপি হচ্ছে তাদের পক্ষের শক্তি তারা সব ওখানে জড়ো হয় এখন তোমরাও যদি সেই ভারতের পূজা করা শুরু করো জেনে রাখবে গু পাড়াইলে হাবিতেই পাড়াবে জনগণ ছাগলের টানা ইন্ডিয়া যদি পূজাই করতে হয় তাহলে তোমাদের যে হাসিনা ইন্ডিয়ার বদলা হাসিনা পূজা করলেই ভালো কারণ হাসিনা নিজেই বলেছে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে করবে আর বাস্তবতা তাই তুমি তো ইন্ডিয়াতে বহুবার যাওয়ার চেষ্টা করছো গেছো কিন্তু পেরেছো হাসিনার লোমের কাছে দেখতে হবে কাজে মনে রাখতে হবে তোমাদেরকে ভালোবেসেছে জনগণ তোমাদের এমপি ভারত হিসেবে ভারত বিরোধী শক্তি হিসেবে এটা যদি বুঝতে ভুল করো তোমরা ইন্ডিয়াকে খুশি করার জন্য তাওহীদি জনতার বিপক্ষে যাও তোমরা ইন্ডিয়াকেও খুশি করতে পারবে না তাওহীদি জনতাও খেপাই দেবা
কোরআন পরিষ্কার বলেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি ইহুদি খ্রিস্টানদেরকে আর হিন্দুদেরকে যত খুশি করতে চাও তুমি খুশি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাসিনার মতো ওই দেশে গিয়ে মাথায় সিঁদুর দিতে না পারো, যতক্ষণ পর্যন্ত মন্দিরে গিয়ে বলতে না পারো। আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো ভাবনে চলে আসেন, এবার এসেছে গজে চলে। আর মা দুর্গা দেবী গজে চলে আসলে সেদিন দেশে ফসলে ভরে যায়। এবার বাস্তবে তাই হয়েছে। এই বক্তব্য সে দিয়েছিল মন্দিরে গিয়ে, আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। আমার ছেড়ে যাওয়ার এটাও একটা মূল কারণ। ভাইয়েরা আমার, আমি বিএনপিকে বলবো এদেশের তৌহিদি জনতা তোমাদের সঙ্গে আছে, তোমাদের ভালোবাসে, এটা মূল্যায়ন করার চেষ্টা করো। তোমরা ভারত বিরোধী, সেজন্য তোমাদের সঙ্গে সে তৌহিদি জনতা তোমাদের ভালোবাসে। তোমরা যদি সেই তৌহিদি জনতার আবেগকে মূল্যায়ন না করে ভারত প্রেমে লিপ্ত হয়ে যাও, জেনে রাখবে তোমরা হাসিনা না, তোমরা হবে তখন ধোবিকা কুত্তা না ঘরকা না ধাক্কা। ধোবিকা কুত্তা বোঝে না কি বলছি? এক ধোবা একটা কুত্তা হতো। এখন ও যখন ধোপায় ঘাটে যায় তখন কুত্তরা গাড়ি কাছে খাবার করবে, খাবার পায় না। আবার ধোপা চলে গেছে ঘাটে, ঘরে আসছে, ও চলে গেছে ঘাটে, ওখানে খাওয়ান পাওয়া যাবে। ওইটা প্রভাব। সেই জন্য মনে রাখতে হবে যারা মুমিনদের পক্ষে, যদি তোমরা তাদের মূল্যায়ন করতে না পারো জেনে রাখবে ভারতের নব্য কোন দালালকে দেশের মানুষ গ্রহণ করবে না। ভারত বিরোধীর জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এক নতুন জোট করবে, যার করে তোমরা বসে যাবে। আমি দেশের তাওহীদি জনতাকে বলবো, খবরদার, এদেশের ছাত্র জনতা জুলাই রাষ্ট্রে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হলে এদেশের যত বড় শক্তি তাদেরকে বিতাড়িত করা যায়। তারা রক্ত দিয়েছে, তারা আমাদেরকে দেখিয়েছে গণতান্ত্রিক উপায়ে নয়, রক্ত দিয়েই বিজয় ছিনিয়ে আনতে হয়। আমি ওলামায়ে বলবো, বিভিন্ন ইসলামী দলকে বলবো, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলো, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার উপরে অত্যাচার করে, জুলুম করে, বেইনসাফি করে, তোমার ন্যায্য পাওনা দেয় না, তোমার প্রতি বৈষম্য করছে। তুমি যদি প্রস্তুত থাকো আমরা তোমাকে সাহায্য করতে রাজি আছি। রোম সম্রাট গোটা সামরিক শক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এটা আল্লাহর নবীর দরবারের ছাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ মুজিব না। শেখ মুজিবকেও ইন্ডিয়ায় কথাই বলেছিল। শেখ মুজিব তখন বুঝতে পারে না যেটা আমাকে সাহায্য করা নয়, বরং ইন্ডিয়া তার নিজের স্বার্থে একটা মুসলিম দেশকে ভেঙে টুকরো টুকরো করার জন্য আমাদের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং মুক্তিযুদ্ধে ভারতের কোন দেশের অবদান নেই, তার নিজের স্বার্থে একটা দেশকে ভেঙে দিয়েছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আমাদের পারস্পরিক বিরোধের সুযোগ নিয়ে রোম সম্রাট মুসলিম ভূখণ্ডে হামলা করার চক্রান্ত করছে। তিনি উত্তরে লিখলেন, ইয়া কালমার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা শহীদ হবে সে লোকটা আর কেউ না, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমির মুআবিয়া এক হুঙ্কারে রোম সম্রাটের করে যে শুকিয়ে গেছে, বুঝতে পারলো এরা নিজেদের মধ্যে যতই যুদ্ধ করুক আমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। এদেশে তাওহীদি জনতাকে বুঝতে হবে, এদেশে দলে দলে থাকতে পারে মুসলমানদের
রাখতে হবে। একজন আলেমের উপর যে হামলা আসে, আমিরে মুআবিয়া আমাদের গর্জে উঠতে হবে। আমাদের সব দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই একত্রিত হয়ে মাঠে নামতে হবে। দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আমাদের কমাতে পারবে না। এটাই মুসলিমদের বিজয়ের একটা পথ। मंफात एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरामे पाक भी अल्लाह भी काबा भी एक क्या बुरी बात थी मुसलमान भी एक সবাই বসুন। এটা একটা অনুষ্ঠান আছে, পাক দিয়ে দেওয়া ছাত্ররা হাফেজ হয়েছে, এতক্ষণ আপনারা ছিলেন, এখন ধৈর্য বলবেন, কেউ উঠবেন না। মজলিসের ইন্নামা এবারবিল খাওয়াতি ওলামায়ে কেরাম বসে আছেন, আমি বসে আছি। আমি দীর্ঘদিন চলেছিলাম, কষ্ট করেছি। এখন আসছে দুপুরে গেছে, এখান থেকে বললো টাঙ্গাইল। কিসের টাঙ্গাইল? সেই মধুপুর ছাড়াইয়া আরো অনেক দূরে 6 ঘন্টা আসবে, 4 ঘন্টা যাইতে, আসার সময় 5.5 ঘন্টা। একটু বিশ্রাম নেই, এসে সরাসরি এখানে চলে আসলাম। কষ্ট করেছি আমি, আপনারা করবেন। বসে থাকুন, অন্তরে দোয়া পাবেন। হতে পারে আপনি 1 ঘন্টা আগে গিয়ে কি 5 মিনিট আগে কি করছেন, 5 থেকে 10 মিনিট সময় ধৈর্য বসুন। দেখুন যে কোরআনকে ধ্বংস করার জন্য ইংরেজরা চেষ্টা করেছে, শেখ হাসিনা মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করেছে, যুগে যুগে নাস্তিক মোরতাদের চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের জন্য হাফিজে কোরআন তৈরি করে দিয়েছেন। এখন সেই হাফিজে কোরআনদেরকে আলেমদেরকে দস্তাবন্দি করা হবে। আপনারা দেখে তাদের দোয়া করবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে আনন্দিত হবেন।